আমি আমি 2 লাখ টাকা দিব। মাত্র 50,000, আমি 1 লাখ টাকা দেবো। 1 লাখ টাকা দেন নোট দিয়ে, তারপর এই বউ আমি বাড়িতে নিয়ে যাবো। ওই ভাইলাম করতেছেন আপনি? আপনার আগে আমি আইছি না? আমি আগে পছন্দ করছি, আমি বিয়ে করবো। এই আপনি থামেন। আপনি কি 1 লাখ টাকার উপরে দিবেন? তাহলে আপনার কাছে বিয়ে দেবো, নাহলে আপনি সরেন। আমি 1,20,000 টাকা দিই। আপনার কাছে বিয়ে দেবো 1,20,000 টাকা। এ ভাই খারাপ, 1,20,000, আমি 1,50,000 টাকা দেবো, মানে 1.5 লক্ষ টাকা দেবো। তারপরে এই বউ আমি বাড়িতে নিয়ে যাবো। 1.5 লক্ষ টাকা দিলে আপনার কাছে দেবো। না, এই বউরে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আমি 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 2 লাখ টাকা দিব। আপনি 2 লাখ দিবেন? আর কেউ আছেন? ভাই মানে বলতেছিলাম কি, মানে এত টাকা তো আমার সাথে নাই, মানে বাকিতে দেওয়া যাবে না? পাইছেন বাকিতে বউ বিক্রি হয়। আচ্ছা ভাই, ওই যে কাজী রেডি আছে তো নাকি? কাজী রেডি আছে, টাকা দেন, বিয়ে করেন, নিয়ে চলে যান। কাজী রেডি। এই যে তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে, বুঝছো? তুমি জায়গায় থাকো, আমি বাসার থেকে টাকাটা নিয়ে হ্যাঁ যাই না কিন্তু। আব্বা 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 কই তুমি? আর মতো কি রাস্তা হয়েছে নাকি? আব্বা কানামতি না তার মায়ের আমার লগে বিয়ে দিতে চাইছিল। আর তো ছিল তো কানা মতো মেয়ে বিয়ে করলে মোটরসাইকেল কিনে দিব কইছিল, তো তুই তো আমার পছন্দ কর। আব্বা পছন্দ করি, আব্বা পছন্দ করি, আমি ওই মেয়ের বিয়ে করো। আব্বা হ্যাঁ কই আমার 2 লাখ টাকা না দাও না। এইখানে 2 লক্ষ টাকা আছে, স্যাপ দিয়ে গুনে নাও। আমি নি সমস্যা নেই। শোনো, আগামী শুক্রবার তোমার পোলার লগে আমার মায়ের বিয়া। কোনো সমস্যা নাই, শুক্রবারে বিয়ে করবো, বিয়ে করে ভালো সমস্যা নেই। আমি তাহলে যাই হ্যাঁ। হে বাবাজি, তাড়াহুড়া করতেছো কেন? মিষ্টি আনাই, মিষ্টি খেয়ে যাও। মিষ্টি আরেকদিন খাবো, সমস্যা নেই। আব্বা আপনার থেকে তাহলে মিষ্টি খাই না, আমি যাই হ্যাঁ, গেলাম। আমার তো অস্থির অস্থির। কি এইটা? মুড়ি। এই মুড়ি খাইটা, চা খাওয়াও তোমার শ্বশুর রে। 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিয়া মঞ্জুর করিলাম। আম্মাজান বলুন কবুল। আপনি বলুন কবুল। কবুল, আলহামদুলিল্লাহ। আজ থেকে আপনারা 2 জন স্বামী স্ত্রী, বউ নিয়ে বাড়িতে চলে যান। আব্বা তোমার বৌমা আমাকে দোয়া করো, এই আপনার সালাম করো। থাক কাম ডাকলি কি তুই? আনামতিন তো তোর দিনে দুপুরে জমা করবো। কানা মতিন কেডা? আর ওনার জবাই করবো কেন? আমি 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 তোমার সব কইতেছি। আব্বা বাবা আমি জানি আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল করে ফেলাইছি। আব্বা তুমি 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 একবার ওর দিকে তাকাও, দেখো ভাই এত সুন্দর একটা মাইয়া, আমি দেহা বিয়া না করে থাকা পারলাম না। আব্বা আরে এই মেয়ের যদি তুই বিয়ে করবি, টাকারই লিখে 2 লাখ। এই টাকা কি করত? আব্বা ওই যে দেনমোহরে দিয়ে দিছি, দেনমোহরে টাকা লাগছে না। কি করত তুই? তার মানে এই মেয়ে তুই কি নাম তোর? না ভাই, ওই যে বিয়ের পরে টাকা লাগে না, ওই টাকা আমি দিয়ে দিছি। খুব লাখ টাকা দিছস। কানামতিন এখন কি করে তুই বুঝতেছি না। এটা কি করলি? আব্বা যাওয়ার হয়ে গেছে। আব্বা তুমি একটা ব্যবস্থা করো। আব্বা নতুন বউ আনছি, করে নিয়ে যাই। আর সারাটা দিন মেলায় আসছিল, অনেক কষ্ট করছে। হায় গড়া আচ্ছা, কানা মতিন না কেডা? হ্যাঁ কইলেন না তো। হাপ চলো বাসর ঘরে যাই, বাসর ঘরে যাই তোমার সবকিছু বুঝাই কমি না। আমরা জবাই করবেন কি কইতেছ? তো তুমি ওর কাছ থেকে টাকা নিয়ে অন্য মায়ের বিয়ে করছে। ওরে আমি দেখাইতেছি, দেখাইতেছি ওরে আমি। মাশাআল্লাহ, এটা দেখবিছে জন্ম মৃত্যু আর বিয়া সবকিছুই যে উপরওয়ালা সেট করে রাখে, বুঝছো? কি সুন্দর চেহারা, হ্যাঁ? তোমার লগে কি কারো তুলনা আছে? ওই মতিনের মাইয়া টেরা, আর তুই আমার বউ। হ্যাঁ মতিন কেডা? মতিন মতিন হইলো এই এলাকার খারাপ একটা লোক। হের মাইয়া হলো একটা টেরা। ওই মাইয়া আমার আবার বিয়ে করতে চায়। কোন কি আপনি বিয়ে করতেছেন না? আরে না, চেহারা আছে, দেখতে ভালো না। আর তাছাড়া মতিন হইলো কি একটা ডাকাইতের মাইয়ার কি কেউ বিয়ে করবো? হ্যাঁ ডাকাইতের মাইয়া? যদি ওরা না ফেলা যে আপনি আমার বিয়ে করে লইছেন, কোনো ঝামেলা করাইয়া? আরে কি এর ঝামেলা করবো? হ্যাঁ আমি যদি রাজি না থাকি, আমার কেউ জোর করে বিয়ে করাইতে পারবো? কারো ক্ষমতা আছে? হ্যাঁ এত বুকের পাড়া হয়ে গেছে, কারো সাহস আছে? কইলেও তাও তো কথা। আচ্ছা আপনার একটা কথা জিগাই, আপনি মনে হয় আমার প্রথম দেখাতে ভালোবাসা ফেলাইছেন, তাই না? আমার না প্রথম দেখাতেই পাগলের মতো ভালোবাসা ফেলাইছি। আমার চোখে নজর তো এক বড় এক পলক আমি ফালাইতে পারি না তোমার দেখার পরে। তো বিশ্বাস হইতেছে না যে আমি তোমার বিয়া কইরা আমার ঘরে নিয়েছি। তাহলে চলেন শুয়া পড়ি, রাত হয়ে যেতেছে বেশি। আমার মায়ের বিয়ে করার কথা দিয়া তুই অন্য মায়ের নিয়ে বাসর করতেছস। তোর বাসর ঘর আমি আগুন দিয়ে জ্বালাই দেবো। মতি ভাই আমার পোলা মিলন ছোট অনেকের মাফ করে দেন মতি ভাই। সুবান মিয়া চুপ করো।
তোমার পোলার এই বাসর করার স্বাদ আমি এখনই মিটাইতেছি। আমার টাকা নিয়ে অন্য মায়ের নিয়ে এনে মাখামাখি করতেছে। এই তোমার পোলা তো একটা হারামজাদা, আস্ত হারামজাদা। মতিন ভাই, বৌমার কোনো দোষ নাই। বৌমা না, বাটপারের ঘরের বাটপার, আবার বৌমা কইতেছে এই আমার টাকা নিয়ে বিয়ে করছস না, আমার টাকা নিয়ে তো বিয়ে করছস, অতএব এই মেয়েটা আমার, ওরে আমি বিয়ে করব। কত সবজান, তুমি এই মেয়েরা কেন বিয়ে করবা? দাদা দাদা ওরে নিয়ে না দাদা, ও নিয়ে না। আরে নিব না না, আর একটা কথা যদি কস, এই যে তোর আমি একদম 2 ভাগ করম, 2 ভাগ। ওগো ওগো, আপনি কিছু কর না গেলে আমি যাবো না। ও গো, ও গো মারাইতেছে না, ও গো। এই মায়েরে আমি নিয়ে যেতেছি, ঠিক আছে? কালকে সকালবেলা চেয়ারম্যান রে আমার উঠানে ডাকো, যে বিচার হবে সেইটা তোমরা মাইনে নিবা, ঠিক আছে? আর আজকে থেকে তানিয়া আমার মাইয়া এই বাড়িতে থাকবো। আব্বা, আমি তোমার লগে যাবো। যখন বিয়ে করুম তখন একবার বাসর করুম। এখন চলো। ঠিক আছে, সকালবেলা বাপ বেটা চলে আসবা চেয়ারম্যানের বিচারে। দাদা ওরে নিয়ে না দাদা, আজকে বিয়ে করতে বাসরটা করতে দেন দাদা। অন্য কোন মায়ের সাথে তোর বাসা রইব না। এই চল। দাদা ওরে নিয়ে না দাদা। চেয়ারম্যান খুব ভালো করে বিচার করেন, ঠিক আছে? বাটপারের ঘরে বাটপার, এইরকম বাটপার আমি আমার জীবনে দেখি নাই। আমার মায়ের বিয়ে করবো বইলা আমার কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে গেছে, দৌড়ে যায় আর এক মায়ের বিয়ে করছে। আপনার টাকা আপনার আমি ফিরিয়ে দিব, আপনি আমার বউরে ফিরিয়ে দেন। চেয়ারম্যান সাহেব, আমি টাকা দিয়ে দিমু, খালি ওই বউটা আমার দিয়ে দিতে পারো। এই থাম তুই, টাকা দিবি ফিরে, ঠিক আছে? 4 লাখ টাকা দিবি, 4 লাখ আছে, পারবি দিতে? 4 লাখ দিব মুখে, আমি আপনার থেকে 2 লাখ টাকা নিয়েছি, আমি 2 লাখ টাকা ফেরত দিব। তুই তো বাটপারি করছস, আমার লাগে পরম বাটপারি করছস। তুই আমার মায়ের মনে কষ্ট দিছস, আমার মায়ের সারা রাত কাঁদছে। আমি বাড়তি একটিও দিয়ে পারবো না। চেয়ারম্যান সাহেব আপনি কিছু কোন পারবি না? তোর কাছ থেকে টাকা কিভাবে আদায় করতে হয় সেটা তো আমি জানি। হাত দুইটারে আমি ভেঙে ফেলাবো, তোর পা দুইটারে একদম উল্টায় ভেঙে ফেলাবো। আরে মতিন মিয়া, থামো তো। তোমার বয়সের একটা ছোট ছেলের সাথে তর্ক করতেছো কেন? ছোট? ও ছোট? ও যে কোনো সময় বলা মায়ের বাপ হয়ে যাইবো, ছোট কইতেছ? চেয়ারম্যান সাহেব, বউরে আমার কাছে দিয়ে দিতে কোন না। এই, তুমি নাকি ওর কাছ থেকে 2 লাখ টাকা নিছো, সেই টাকা কি করছো? ওই টাকা তো খরচ করে ফেলাইছি। ও খরচ করে ফেলাইছো? তাহলে আমার মায়ের বিয়ে কর। তা অবশ্য ঠিকই কইছে, যে ঘরে ও বিয়ে করছে অত গরিব, ওই মেয়েটারে তো ঠগান যাইবো না। তাইলে আমার মায়ের কি হইব? আমার মেয়ের লগে ওরে বিয়ে দিবা, 2 জন মিলে ঘর সংসার করবো। চেয়ারম্যান সাহেব, এটা কোন ধরনের কথা কন? একটা বিয়ে করছে, আরেকটা বিয়ে করে কি আমার মতো এই মুড়ি খাওয়াই রাখবো নাকি? হ্যাঁ, উঠি দিয়ে চলা করে না, বাদাইম না, 2টা বউরে কি খাওয়াইবো? তোমরা যা খাও ওই মেয়েও তাই খাইব। বিয়ে হইব, বিয়ের ব্যবস্থাই করো। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব একদম ঠিক কথা কইছে, বিয়ের ব্যবস্থা করো। রিজিকের মালিক আল্লাহ। সুন্দর বিচার হয়েছে, সুন্দর বিচার, আমার কোনো সমস্যা নাই এই বিয়েতে, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব আমি মোটামুটি খুশি। তাহলে এই কথাই রইলো, বিয়ের ব্যবস্থা করো, 2 বউ মিলে এরা ঘর সংসার করুক। এই তুমি এই ঘরে কি করো? হ্যাঁ, তোমার না কইছে আমি ওই রুমে ঘুমাইতে, ওই ঘরে। হ্যাঁ, কে বিয়ে করতে সামনে রেখে আরেক ঘরে ঘুমানোর জন্য? তোমার সাথে থাকবো, তোমার লগে বাসর করবো। আইসে আমার জামাই লগে বাসর করতে। এই মাইয়া, এই ভালোই ভালোই কইতাছি, তুমি ওই ঘরে যাও। আজকে আমি আমার জামাই লগে বাসর করবো। কেন? আমিও তোর বিয়ে করাবো, সে আমার বিয়ে করছে, আমি তার সাথে থাকবো। এই মাইয়া, কালকে তোমার বাপের লাগে আমি আমার জামাই লগে বাসর করতে পারি নাই, আজকে ভালোই ভালোই বারবার কইতাছি অন্য ঘরে যাও। তাই শোনো, তোমারে কিন্তু আমি ইচ্ছা করে বিয়া করি না, তোমার আমার এমনি ভালো লাগে না, বাধ্য হয়ে তোমার বিয়া করছি, বুঝো নাই? আমি এত কিছু জানি না, দরকার হলে তুমি 2 বউ নিয়ে এখানেই থাকবা। তুমি এক বউ নিয়ে এখানে আরাম করবা, আর আরেক বউ ওই ঘরে বসে আফসোস করবে, তাতে হবে না? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আঙ্গুল লগে ঘুমাও, সমস্যা নেই। হ্যাঁ, কি কইলেন আপনি? আঙ্গল লগে ঘুমাইবো মানে? এই মাইয়া যদি এই ঘরে থাকে, আমি এই ঘর থেকে চলে যাও। আরে বুঝো না কে, ও তো আমার বিয়া করা বউ, তাই না? ওরও তো মন আছে, ওর তো শখ আছে। এই তুমি সমস্যা নাই, তুমি আঙ্গুল লগে ঘুমাও, থাকো, আমি একটু আইতেছি। হ্যাঁ, কত শখ এই স্যার লয়ে আইছে আমার জামাই লগে সংসার করতে। নিজে কোন রাজ্যের রাজকন্যা, এত অহংকার থেকে ভালো না, বুঝছো? একদম সব তাই না। এই, আল্লাহ, আপনি তো কষ্ট করতে গেছেন কেন? আমারে কইতেন, আমি নিয়ে আইতাম। সমস্যা নাই, তোমরা 2 সতীন, ভাবলাম কি কষ্ট করার দরকার আছে। হ্যাঁ, আমি নিজ হাতে নিয়ে এলাম, তোমরা একটু ভালোবাসে খাও খাও। বলো, দেখছেন কেমন মাইয়া? হ্যাঁ, 1 গ্লাস দুধ কেমনে গপ গপায় খায় ফেলছে, জামাই একটু সাজলো না। আইসে বড় বড় কথা কয়, জামাই নাকি অনেক ভালোবাসে। এটা কি হইলো? আরে চিন্তা করো না,
আমি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশাই দিছি বুঝছো এইটা